রাশিয়াকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে চীন, অভিযোগ ইউক্রেনের। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারো মানুষের প্রাণহানি। হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক সকল অবকাঠামো। এমন অবস্থায় চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্প সহযোগিতার অভিযোগ উঠেছে ইউক্রেন। চীন অবশ্য বারবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। আল জাজিরা সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, এশীয় পরাশক্তি এই দেশটির দাবি ইউক্রেন যুদ্ধ নিয়ে তার নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে চীন সরাসরি রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা দিচ্ছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। কিয়েভের বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রধান ওলেহ ইভাশচেঙ্কো এই তথ্য জানান। ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রো ইনফ্রামে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইভাশচেঙ্কো বলেন, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ রয়েছে যে চীন রাশিয়ার অন্তত 20টি সামরিক কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে। চীন অবশ্য বারবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা দাবি করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই সামরিক সহায়তা দিচ্ছে না। তবে ইউক্রেন বলছে চীন আসলে রাশিয়াকে যুদ্ধ সহযোগিতা করছে। ইভাশচেঙ্কোর ভাষ্যমতে, যন্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ এবং রাশিয়ার সামরিক উৎপাদন কারখানার জন্য ব্যবহৃত যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন। তিনি আরও বলেন, 2024 থেকে 2025 সালের মধ্যে অন্তত 5টি চীন রাশিয়া যৌথ প্রকল্প ছিল এভিয়েশন খাতে, যেখানে যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান প্রদান হয়েছে। এছাড়াও অন্তত 6 বার বিশেষ রাসায়নিক পদার্থের বড় চালান রাশিয়ায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যদিও এর বিস্তারিত তিনি দেননি। ইউক্রেনের দাবি অনুযায়ী 2025 সালের শুরু পর্যন্ত রাশিয়ার ব্যবহৃত ড্রোনে যে ইলেকট্রনিক যন্ত্রাংশ পাওয়া গেছে তার 80% এসেছে চীন থেকে। এছাড়া চীন থেকে বিভিন্ন ছায়া প্রতিষ্ঠানের মাধ্যমে সরঞ্জাম আনছে রাশিয়া, যেগুলোর দাম বদলে ফেলা হয় এবং পণ্যের চিহ্ন লুকিয়ে রাখা হয়। এর আগে গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো প্রকাশ্যে বলেন, চীন রাশিয়াকে বারুদ ও ড্রোন তৈরির উপাদান দিচ্ছে এবং চীনা নাগরিকরা রাশিয়ার ড্রোন উৎপাদনে সহায়তাও করছে। তার এই অভিযোগের পর চীন সেটাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। এরপর ইউক্রেন 3টি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চীন আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার ভাবমূর্তি তুলে ধরলেও বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা অনেক বেড়ে চলেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার জন্য অন্যতম প্রধান সরঞ্জাম সরবরাহকারী হয়ে উঠেছে চীন।